আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বরাবর মতো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। আমি আবারও মাউসের রাইট বাটন ক্লিক করলাম, পার্সোনালাইজে চলে যাব। পার্সোনালাইজে আসার পরে আমরা লক স্ক্রিনে যাই আবার। তো আমি নিচে যে সেটিংটা দেখাইছি এটা হচ্ছে আপনার স্ক্রিন টাইম আউট, এটা দেখাইছি। তারপরে দেখেন স্ক্রিন সেভার সেটিং, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এটা খুব মজার একটা বিষয়। দেখেন এখানে নান করা আছে। আমি যদি এটা 3D টেক্সট করি তাহলে দেখেন আমার একটা লেখা আমার ডিসপ্লের মধ্যে শো হইতেছে। আমি যদি একটু প্রিভিউ করে দেখাই, দেখেন আমার নামটা এখানে ডিসপ্লে হইতেছে, স্লাইড শো আকারে এটা হইতেছে। তো এটা যদি আমি সেটআপ করি তাহলে আমার লক স্ক্রিনে এটা শো করবে। তো এটা আপনারা করতে পারেন। এখানে আমি আমার নাম দিয়ে রাখছি, আপনারা আপনাদের নাম দিতে পারেন। তো কিভাবে নাম দেবেন আমি এটা দেখাইতেছি। এখানে 3D টেক্সট করার পরে আপনি সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম টেক্সট, এখানে আমি আমার নাম দিয়ে রাখছি। চাইলে আপনি আপনার এখানে আপনার নামটা দিতে পারেন, অথবা আপনি আপনার পছন্দের কোনো নাম দিতে পারেন। এখানে যে টেক্সটটা আমি দিছি এই টেক্সটটার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন চুজ ফন্ট, এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্টও সিলেক্ট করতে পারেন। তো আমি যেটা আছে এটাই রাখছি। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট দিতে পারেন। তারপরে দেখেন এই সাইডে আছে রেজুলেশন। রেজুলেশন হাই, লো। আপনি এখান থেকে রেজুলেশনটা হাই লো করতে পারেন। আমি যদি একটু দেখাই যে এখানে লোর থেকে একটু বেশি আছে, মিডিয়াম আছে, রেজুলেশন মিডিয়াম আছে। তো আমি যদি প্রিভিউ করে একটু দেখাই, দেখেন এখন আমার সরি দেখেন এখন আমার এই যে আমার নামটা ডিসপ্লে হইতেছে, এটা কেমন দেখাইতেছে একটু খেয়াল করেন। তারপরে আমি যদি এখানে এটা হাই করে দেই তখন কেমন দেখায় একটু দেখেন। আমি হাই করে দিয়ে ওকে করে দিলাম। তারপরে আমি একটু প্রিভিউ করি। দেখেন এখন আমার লেখাটা চেঞ্জ হয়ে গেছে, রেজুলেশনটা হাই হয়ে গেছে। মানে এতক্ষণ রেজুলেশন ছিল আপনার মিডিয়াম, এখন রেজুলেশনটা একবারে হাই হয়ে গেছে। তো এখান থেকে আপনি এভাবে রেজুলেশন কমাতে বাড়াতে পারেন। তো আমি এটা মিডিয়ামে রাখলাম। তারপরে এখানে এখানে আছে স্মল, লার্জ, সাইজ, মানে হচ্ছে আপনার লেখাটা কতটুক সাইজে আপনার এটা ডিসপ্লে হবে। এখানে লার্জ করা আছে, আমি যদি একটু ছোট করে দিই, দেখেন আমি মিডিয়াম করে দিয়ে ওকে করার পরে প্রিভিউ করি। তো দেখেন এখানে আমার লেখাটা ছোট হয়ে গেছে, যে আগের তুলনায় এখানে এই লেখাটা ছোট হয়ে গেছে, ফন্টটা ছোট হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে ফন্ট ছোট বড় করতে পারেন, আপনার লেখার সাইজটা ছোট বড় করতে পারেন। তো এখানে লার্জ ছিল, আমি লার্জে রাখলাম। তারপরে দেখেন রেজুলেশন, সরি, রোটেশন স্পিড, এখানে আছে স্লো, স্লোর সাইড একটু বেশি দেওয়া আছে। তারপরে আছে ফাস্ট, আমি যদি এটা একটু বাড়াই দিই, ফাস্ট করে দিই, তখন কি হয় দেখেন। আমি ফাস্ট করে দিয়ে ওকে করে দিলাম। তারপর আমি প্রিভিউ করি। দেখেন এখানে সরি দেখেন এখানে আমার লেখাটা খুব দ্রুত ডিসপ্লে হইতেছে, দ্রুত স্লাইড হইতেছে। তো আপনারা চাইলে এখান থেকে এভাবে রোটেশন স্পিড বাড়াইতে কমাইতে পারেন, এখান থেকে কমাইতে বাড়াইতে পারেন। তো আমি এটা কমিয়ে রাখি, অর্ধেকের চেয়ে একটু কম করে দিলাম। তারপরে এখানে দেখেন টেক্সট সার্চে দিলে কি হয় দেখি। দেখেন আমার লেখাটা এখন অন্য একটা কালার ধারণ করছে, অন্য একটা কালার হয়ে গেছে। আমার লেখাটা এখন এখানে অন্য একটা কালার হয়ে গেছে। তারপরে এখানে আরো কিছু সেটিং আছে। এরপর আছে রিফ্লেকশন, যদি রিফ্লেকশনে ক্লিক করি দেখেন কি হয়। আমি রিফ্লেকশনে ক্লিক করে ওকে করলাম। তারপরে প্রিভিউতে ক্লিক করলাম। দেখেন এখন আমার লেখাটা অন্য একটা কালার হয়ে গেছে, এখানে রিফ্লেকশন দিতেছে, আমার লেখাটা রিফ্লেকশন দিতেছে। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে আপনার টেক্সটটা সুন্দর করতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি এটা দিতে পারেন। এখানে আপনার যদি এগুলো যদি ভালো না লাগে, এই কালার গুলো যদি ভালো না লাগে, যে কালারটা বর্তমানে আছে, তাইলে আপনি এখান থেকে চুজ কালার, এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলা কালার পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন। তো এখানে আমি কালার দিলাম না, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন। তারপরে এখানে দেখেন অনেকগুলো সিন আছে, অনেকগুলো অপশন আছে। তো এখানে যদি আমি স্পিন করে দেই, স্পিন করে ওকে করি, দেখেন আমার লেখাটা সরি
দেখেন আমার লেখাটা কিভাবে ডিসপ্লে হইতেছে, এক জায়গাতে আমার লেখাটা ঘুরতেছে। তারপরে এখান থেকে যদি আপনি স্পিনের জায়গায় যদি সি শো করে দেন তাহলে কি হয় দেখি। দেখুন এখানে আমার লেখাটা অন্যভাবে ডিসপ্লে হইতেছে। তারপরে এখানে আরো দুইটা অপশন আছে, চাইলে এগুলো আপনি দিতে পারেন। এখানে অপশনগুলো দিয়ে আপনি আপনার স্লাইডটা সৌন্দর্য বাড়াইতে পারেন। তো যেটা আছে আমি এটাই রাখলাম, এখান থেকে আমি ওকে করে দেই। তারপরে এখানে দেখেন একটা অপশন আছে যে 1 মিনিট আমি দিয়ে রাখছি। এখানে 1 মিনিট আপনি চাইলে এখানে বাড়াইতে পারেন, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আপনি বাড়াইতে পারেন। এটার কাজ হলো যে আপনি যদি এখানে 1 মিনিট করে দেন, আপনি মাউসটা ছেড়ে দেওয়ার 1 মিনিট পরেই আপনার স্লাইড শো করবে, মানে স্লাইডটা শুরু হবে। 1 মিনিট পরেই আপনি মাউস দিয়ে কাজ করছেন, কাজ করার পরে এখন আর কাজ করতেছেন না, মাউসটা আপনি ছেড়ে দিছেন। তখন কিন্তু ছেড়ে দেওয়ার 1 মিনিট পরেই স্লাইড শোটা শুরু হয়ে যাবে। এখানে 1 মিনিট দেওয়া আছে, এজন্য আপনি যদি এখানে 2 মিনিট করে দেন তাহলে কিন্তু 2 মিনিট পরেই আপনার স্লাইড শোটা শুরু হবে। তারপরে এখানে দেখেন আমি এটা 3D টেক্সট এটা দেখাইছি। তারপরে এখানে আছে ব্ল্যাক। ব্ল্যাক হলো একবারে আপনার ফুল কালো, এখানে কোনো কিছু নাই, কোনো কিছু দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ডে শুধু কালোই দেখা যাবে। আমি যদি একটু প্রিভিউ করে দেখাই, দেখেন একবারে কালো, এখানে কোনো ডিসপ্লে নাই, কোনো স্লাইড শো নাই, শুধু কালোই দেখা যাইতেছে। তারপরে এখানে আছে আপনার ববলেজে দিলে কি হয় দেখেন। দেখেন এই কর্নার থেকে আমার মাউস পয়েন্টার দিকে খেয়াল করেন যে এখানে এই কর্নার থেকে কিছু বল বাড়িতেছে। আপনি এটাও দিতে পারেন, আপনার লক স্ক্রিনে এটাও দিতে পারেন। আমি যদি একটু প্রিভিউ করে দেখাই, দেখেন আমার ল্যাপটপের এক কর্নার থেকে কিছু বল আকৃতির, গোলাকার আকৃতির কিছু স্লাইড শো বাইর হইতেছে। এটা একটা সৌন্দর্য। তো চাইলে আপনি এটাও দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা ভালো লাগে আপনি এটাই দিতে পারেন। এখানে অনেকগুলা অপশন আছে, অনেকগুলা আপনার ডিজাইন আছে, আপনি চাইলে এগুলা দিতে পারেন। তো আমি যেটা সিলেক্ট করা আছে আমি এটাই রাখলাম আপাতত। তারপর এখান থেকে আমি 1 মিনিট করে দিলাম। 1 মিনিট করে দিলাম। 1 মিনিট করে দিয়ে অ্যাপ্লাই ওকে করলেই আমার এটা সেটআপ হয়ে যাবে। তো এটা আমার সেটআপ হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে অন্য কোনো নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।